যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা ভয়াবহ নির্মম জঘন্য একটি ঘটনা ঘটেছে। যেই ঘটনা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে দেখেছেন, যেখানে একজন বোরখা পরিহিতা মেয়ে সে কলেজ থেকে পরীক্ষা দিয়েছে বাড়ির পথে, কোনো গাড়ি পাই নাই, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল, কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বের হয়ে তিনি যাচ্ছেন শরীয়তপুর কলেজ। এই শরীয়তপুর কলেজ থেকে একজন ছাত্রী বাড়ি যাচ্ছেন পরীক্ষা দিয়ে, রাস্তাতে কয়েকটা লোক বেঈমান, লম্পটের বাচ্চা লম্পট 10 জন মিলে ওই মেয়েটাকে সেই পাশে একটা জঙ্গলে নিয়ে গেল, পাশে ছেঁচড়ে নিয়ে লোক বিদ্যমান দেখতে পাচ্ছে মেয়েটার উপরে ধর্ষণ করে, তাকে ছবি ভিডিও অনেক কিছু তারা নাকি ক্যাপচার করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল। মেয়েটা এত কান্না করছে, আপনি যদি তার কান্নাটা নেন তিনি নিজেকে ছটফট করছেন, তার উপরে নির্মম ধর্ষণ চালানো হয়েছে। ওই মেয়েটা এখন সুবিচার পাচ্ছে না, তার সুবিচার নেই, অথচ তারা খুব গৌরব করে বাংলাদেশের লোক ইন্ডিয়ানের দিকে চোখ মারে যে ভারতের মুসলমানের কি অবস্থা। আর নিজের দেশের দিকে দেখ, একটা মেয়ে বোরখা পরিহিতা মেয়ে যদি সে নিরাপদ না হয়, তাহলে তুমি শেখ হাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে? তোমাদের আন্দোলন করে তোমাদের কি লাভ হয়েছে? যদি একটা বোরখা পরিহিতা মেয়ে দিনের দিবালোকে সে যদি সুরক্ষা না পায়, তাকে ধর্ষণের কাতারে যেতে হয়, তাহলে এর মতো নির্লজ্জ দেশ আর পৃথিবীতে নাই। সে দেশে নাকি 96% মুসলিম, ভাবতে অবাক লাগে। অথচ আজকে সেই ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে তারা চলছেন, জালেম শাসক নাকি তাড়িয়ে দিয়েছেন। তো আমি মনে করি 1 বছরের সবচাইতে বেশি মারাত্মক আমরা সোশ্যালে দেখতে পাচ্ছি। তো এগুলো কেন? নিজের দেশের তো তরকারি তেল দাও, ভারতকে নয়। আগে নিজেরটাকে দেখো, নিজের মেয়েদের সুরক্ষা নাই। আজ উমুকের বোন ধর্ষণে নিমজ্জিত হয়েছে, কাল তোমার বোন হবে না, কোন মানে আছে? আজকে কি অবস্থা হয়েছে? ইমানদের মুসলিমদেরকে বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে কটাক্ষ করা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা যে ইমানদার কি করে বুঝবো? আপনি বাজারে যদি ভালো গামছা নেন, ভালো কাপড় নেন, তো কাপড়টাকে আপনি আগে দেখলেন ফুটা আছে না ছিঁড়া আছে, দেখেন না? দেখেন তো। আপনি পয়সা দিয়ে মাল নেবেন তো দেখবেন না, দেখবেন স্বাভাবিক। ঠিক তেমনি আল্লাহ বলছেন, তুমি কেমন ইমানদার ওটা আমি আগে নির্বাচন করব, যাচাই বাছাই করে নেব। কটা দিয়ে পরীক্ষা করবে? 5টা দিয়ে। কটা দিয়ে বললাম ভাই? 5টা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে আমি চটচট করে 5টা গণিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় দিয়ে ইমানদারদের পরীক্ষা করবেন। তুমি কেমন ইমানদার আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলছেন আমি সূরা বাকারা 155 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব রে। 1 নাম্বার তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তোমার উপরে জালেম শাসক দিয়ে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার সংসারে অনেক ভয় আসবে, এটা ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তবে খবরদার, ভয় দিয়ে আমি আল্লাহ যখন পরীক্ষা করব রে, খবরদার তুমি ঈমান হারা হয়ে যেও না, ঈমান ছেড়ে যেন তোমরা বেলাইনে চলে যেও না। আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য, তোমার ঈমানের গভীরতা কতটা আছে এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ 1 নম্বরে আমি তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। ভয় কেমন পরীক্ষা? আপনার উপর দিয়ে অনেক ঝড় আসবে, ভয় ভীতি আসবে। যেমন একটি ঘটনা আপনাকে বলি, বিশ্বনবীর জামানায় 2টা বড় দেশ, মারাত্মক শক্তিশালী দেশ ছিল। একটার নাম হচ্ছে ইরান, আর একটার নাম হচ্ছে পারস্য। পারস্য আর ইরান, পারস্য
এবং রোম এবং পারস্য। রোমান সম্রাট। রোমান একটা দেশ, বর্তমান নাম হলো ইতালি, আর পারস্যকে বর্তমানে বলা হয় ইরান। দুটি বড় শক্তিশালী দেশ। পূর্বাঞ্চলের নবীর জামানাতে শুরুর দিকে দুটা শক্তিশালী দেশ ছিল, একটা নাম পারস্য রোম আর একটা নাম হলে পারস্য, রোমান পারস্য। সেই জামানায় দুইটা বড় বড় ঘটনা আছে। একটা ঘটনা আমি আপনাকে বলছি, দ্বিতীয় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা সময় ছিল, যে সময় একটা বাদশা ছিল হিরাক্লিয়াস। এই রাজা আরবিতে বলা হয় কেইসার রাজা হিরাক্লিয়াস। তিনি ছিলেন একজন রোমান সম্রাট। রোমান সম্রাট তিনি ছিলেন রোমান সম্রাট। সেই হিরাক্লিয়াস একদিন কি করলেন, তিনি দেখছেন যে আমিরুল মুমিনিন তাদের কাছে আমরা বিজয় হেরে যাব, আমরা জিততে পারবো না, তাদের ইমানের শক্তি কিন্তু খুব প্রখর আছে, কঠিন আছে। তবে আমি তাদের ইমানকে যাচাই বাছাই করার জন্য আমি তাদের ইমানকে দেখবো ওরা কোন কোয়ালিটির ইমানদার। তখন তিনি কি বললেন, তাদের সে সৈন্যদেরকে বললেন, হিরাক্লিয়াস বললেন, তাদের ওই মুসলিম সৈন্যদেরকে কোন দলকে অ্যাটাক করো, কোন একটা কাফেলাকে তোমরা অ্যাটাক করে নাও, আমি তাদের ভিতরে ঈমান কাকে পরীক্ষা করে দেখব। সেই সময় হিরাক্লিয়াস তাদের সৈন্যরা একটা দলকে অ্যাটাক করে নিল 80 জন সহ, ওই জন্য একটা কাফেলাকে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে তাদেরকে যখন বন্দী করা হলো, এমন সময় হিরাক্লিয়াস বলছে, তোমাদের কাফেলার মধ্যে কি লিডার আছে, কে বলো, কে প্রথম সেনাপতিকে কোন লিডার আছে বলো। একজন দাঁড়িয়ে গেল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে বলেন, আমি হলাম এদের লিডার, কি বলছেন বলেন। বলছে সামনে আসো। তাকে সামনে নিয়ে আসা হলো। আসার পর তাকে প্রথম চান্সে বলা হলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্ম ছাড়ো। যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ আছে। ইসলাম ধর্ম ছাড়বে, খ্রিস্টান